হ্যালো লাভলিস, তোমরা সবাই কেমন আছো? আজকের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বেশ আছি। তো তোমরা যারা আমার চ্যানেলটা নিয়মিত ফলো করো তারা নিশ্চয়ই শর্টসে দেখেছো যে কয়েকদিন আগেই আমি বলেছিলাম যে আমার শ্বশুর বাড়ি মানে আমার সল্টলেকের বাড়ি তার ৪৪তম জন্মদিন, যেটা আমার ফাদার ইন ল পালন করেছিল। খুব সুন্দর আয়োজন করেছিল। তো তারই একটা ভ্লগ আসবে আমি বলেছিলাম, আজকেই সেই ভ্লগটা তোমাদের সামনে এনেছি। এখানে দেখো কি সুন্দর ডেকোরেশন হয়েছে, এগুলো কিন্তু সব বাবার মানে মস্তিষ্ক প্রসূত। এখন ওই বাড়ি থেকে মা বাবা বোন এসেছিল, আমি সেটা আগেও শর্টসে বলেছি। আর এসেছিল আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার শ্বশুরমশাইয়ের মাসি আর তার ছেলে। তো সম্পর্কে তিনি আমার হয় তো ঠাকুমা, কিন্তু একেবারে মা সুলভ। ঠাকুমা হওয়ার বয়স তার মোটেই হয়নি। আর যার ছেলে আমার দেওর, আমি তাদের কথাও আগে আমার ব্লগে বলেছি। যাই হোক, তো এই হচ্ছে ডেকোরেশন। কেমন লাগছে তোমরা বলো। এটা পুরোপুরি আমাদের জন্য সারপ্রাইজ ছিল, যেদিন সাজানো হয় সেদিনই আমরা ফার্স্ট দেখি। আর এই যে আমার বাবা, আর এরকম আমার লুকটা তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই শাড়িটা আমাকে আমার এক মাসি দিয়েছিল আইবুড়ো ভাতে। তো শাড়িটা আমার খুব পছন্দের, আমি একটু এরকম সফট শাড়ি পছন্দ করি। যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছে। এই যে আমার হাতে যেটা দেখছো, এটা কড়াইশুঁটির চপ, যেটা আমার শাশুড়ি মা বানিয়েছেন। আমি এর আগে কখনো খাইনি। কড়াইশুঁটির কচুরি খেয়েছি, কিন্তু চপটা আমি ফার্স্ট টাইমই খেলাম। দারুণ খেতে হয়েছিল, মানে সব্বার কাছ থেকে এটা ভালো রিভিউ পেয়েছে। আর এই যে আমার বর, যে একটা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছিল। যাই হোক, তো আজকের দিনটা একটু অন্য কারণে একটা স্পেশাল। জন্মদিন বাড়ি সে তো আছেই, কিন্তু আমার শ্বশুরমশাই চাইছিলেন যে বাবাকে ডেকে একদিন খাওয়াতে। কারণ আমার বাবা মা বিয়ের পর থেকে এই বাড়িতে মানে অন্ন খাওয়া মেয়ের বাড়িতে সেটা হয়নি। এমনি অনুষ্ঠানে এসেছেন তারা, আমার অ্যানিভার্সারি গেছে, বার্থডে গেছে, পুজোতেও এসেছে, কিন্তু আলাদা করে যে এসে খাওয়া সেটা কখনো হয়নি। তো সেই জন্য বাবা একটা চাইছিল যে সবাই মিলে আসুক, বাবা মা এসে খাওয়া দাওয়া করুক দুপুরবেলা। তো আজকের দিনটাই বাছা হয়েছিল, মানে 29 ফেব্রুয়ারি, যেহেতু একটা স্পেশাল ডে। তো সবাই মিলে একসাথে সেলিব্রেট করলে ভালো লাগবে। আমাকে সবাই জোর করে বাবা মা বোনের সাথেই বসিয়ে দিয়েছিল। তার কারণ হচ্ছে আমরা যারা ভেজিটেরিয়ান একসাথে খেয়ে নিলে পরে যারা বসবে তাদের একটু সুবিধে হয়। আমি যদিও বসতে চাইনি, কারণ তখনও বাবা খায়নি, মানে আমার শ্বশুরমশাই। তাছাড়া আমাদের যে গেস্ট আরও দুজন আসার কথা তারাও এসে পৌঁছয়নি, তারা জ্যামে আটকে গিয়েছিল। তারা আসবে বারাসাত থেকে, কিন্তু তবু আমাকে বসে যেতে হয়েছে তাদের ছাড়াই। এই দেখো আমাদের বাকি দুজন কাছের মানুষ, তারাও খেতে বসে গেছে। তদনদের সেদিনকার আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, অলমোস্ট 3টে। তো আমরা আর ওয়েট করাইনি, বললাম যে আগে লাঞ্চটা সেরে নাও, তারপরে সব গল্প হবে। তোমরা তো আমার আগে দেখেছো অন্য ভ্লগে এনাদেরকে। এই হচ্ছে দোদন, আর রাঙা দোদনের একমাত্র ছেলে অনুভব। আর এখানে আমি আমার পতিদেবতাকেও খেতে বসিয়ে দিয়েছি ফাইনালি। ও তো বসতে চাইছিল না, সব কিছু করবে, শুধু খাওয়ার সময় ওর যত নকশা। তো এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছিল, মাও বসে গিয়েছে। পিসুমণি সেদিনকার কাজে আটকে গিয়েছিল, তো পিসুমণি লাঞ্চের টাইমে ছিল না, পিসুমণি আমাদের ডিনারে জয়েন করে। ননভেজে মা মাটনের একটা আইটেম বানিয়েছে, যেটা সুপ্রিয়া দেবীর যে রান্নার বই আছে সেই বইতে ওনার রেসিপি দেখে। আমি তো খাই না, বাট যারা খেয়েছে তারা বলেছে ভীষণ ভালো হয়েছিল। আর হয়েছিল মাছ, সেটাও মাই করেছে। আর ভেজে ছিল শুক্তো, ভেজ ডাল, কড়াইশুঁটির চপ, নবরত্ন কারি, ধোকার ডালনা, চাটনি, মিষ্টি তো আছে, এগুলো তো কমন। আর ওই বাড়ি থেকে মা উপহার হিসেবে এনেছিল বোরোসিলের একটা মাইক্রোওয়েভ বোল, বেশ বড়, খুবই কাজে লাগবে, দেখতেও খুব সুন্দর। সাথে আমার পছন্দের মিষ্টি বেক রসগোল্লা আর নলেন গুড়ের কড়া পাকের সন্দেশ। আর দোদন এনেছিল ক্ষীরের মিষ্টি, সাথে প্রচুর ফল। বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।
করতে করতে ওঠো, এ আবার কি? শেষ হয়ে গেল। আর এই হলো আমার চিনি বুড়ি। যেহেতু বাবা মা বোন তিনজনেই চলে এসেছে, তাই জন্য চিনিকেও সাথে করে নিয়ে আসা হয়েছে। নাহলে ও একা একা তো কখনো থাকেনি, সারাদিন কি খাবে কি করবে এটা একটা বড় চিন্তার বিষয়। তাই জন্য বাস্কেটে করে চিনিও বুড়িও চলে এসেছে। কিন্তু সানার সঙ্গে কিছুতেই মিলমিশ করাতে পারলাম না। সানা ওকে দেখে এমন চিৎকার করলো যে বেচারা ভয়ই পেয়ে গেছে। তাই সানা রয়েছে উপরে, চিনি রয়েছে নিচে, এইভাবেই চলছে। ওর বেলটা নিয়ে আসা হয়েছে কারণ এত ছোট, আর বিড়ালদের তো একটা সমস্যা রয়েছে না, জানলা দরজা যে কোনো একটা ফাঁক ফোকর পেলেই বেরিয়ে যেতে পারে। আমাদের বাইরে 4টে কুকুর থাকে সব সময়। বেলুন খেলার পৌঁছো, ভিডিও করতে হবে না একটু? সানাপুরি কত আনন্দ পাচ্ছে বেলুন খেলে, দেখো দেখো সবাই, দেখো দেখো। কি হলো, ভয় পাচ্ছিস নাকি তুই? সানা, তুমি কি ভয় পাচ্ছ? এটা দে তো, দে তো সানাপুরির দিকে দে তো, এটা দে তো, বলটা ছুঁড়ে দে তো, বেলুনটা ছুঁড়ে দে তো। এ কি বলদি মেয়ে, বেলুন ভয় পায়, বেলুন দিয়ে খেলা করো। এটা কে খেলবি? কিচ্ছু চাইনি আমি জীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে মরে যায় যারা। কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই। কি হলো, বন্ধ হয়ে গেল কেন? ছোট মানুষ। না। Birthday to প্রতীক্ষা, Happy birthday to Pratikha. হ্যাপি বার্থডে। বাবা আগে ক্যান্ডেলটা ব্লো করো। হ্যাপি বার্থডে টু প্রতীক্ষা। মিউজিক চালু। না, জিরো তো এখানে তো একটু ছেড়ে দাও। তাহলে গানটা চালাও। হ্যাঁ, ও চালাচ্ছে। নাচ দিতে হবে। আমি করছি শেয়ার। কি এটা ওবেজ। এটা তুমি একটা কিছু দিয়ে দাও। আমি ওই যে এই দিকে মাছটা দিয়ে দাও, মাছটা দিয়ে দাও। এবার তুমি তুমি খাবে না কেন? চুরিটা ধর। একটু খেলে কিচ্ছু হবে না, ওষুধ খাচ্ছ তো তুমি। হ্যাঁ বাটিটা ওই টেবিলে রেখে দে, না তারপরে হাত দিয়ে ছুরিটা দিয়ে ধর। ছুরিটা তলায় দিয়ে, ছুরিটা তলায় দিয়ে, ছুরিটা তলায় দিয়ে হাতে। হ্যাঁ, এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে আরো হয়ে গেছি কত অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের
একবার রাজি আমি ঝুঁকি দিতে ওই চোখে উকি দিতে সম্মোহের আমন্ত্রণে বেশি কথা থাকবো থেকে গেছে চলো না পরিবর্তন এলো না তবু মনে স্বপ্নের খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা পাচার ঠিকানা ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে গানটা না অনেক ছোটবেলায় মা আমাকে তুলে দিয়েছে। আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের হৃদয়ে বারবার মরে যাই যারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের হৃদয়ে বারবার মরে যাই যারা সময়ের ঘষালে শিলালিপি যায় চলে চলে আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে সময়ের ঘষালে শিলালিপি যায় খয়ে খয়ে আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা সুন্দরী জলে
লাভলি লাভলি লাভলি। তারপর তোমাদের কেমন লাগলো বলো আমাদের এই গান বাজনার আসর? আমরা তো ভীষণ উপভোগ করেছিলাম। এই দেখো বাইরেটা এমনভাবে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এগুলো সব বাবার শখে করা। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছিল বাবা, যে কি বলবো। আর বাড়ির জন্মদিন এই ব্যাপারটাও আমার কাছে একদম অন্যরকম ছিল। আমি আগে কখনো শুনিনি, যেটা আমি আগে বলেওছি তোমাদেরকে। আমি ভীষণই ভাবুক হয়ে পড়েছিলাম যে সত্যি তো আবার 4 বছর অপেক্ষা করতে হবে এই দিনটা সেলিব্রেট করতে। যাই হোক, সে নয় অপেক্ষা করব, কিছু অপেক্ষা মানে ভালোই লাগে, মধুর হয়। আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করো, আর নতুন যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা। টাটা।